যারা ভিডিও এডিটর আছেন তারা মাঝে মধ্যেই আপনাদের ফাইলগুলোকে কনভার্ট করতে হয়। যেমন MKV এর ফাইলগুলো সাধারণত প্রিমিয়ার প্রতি সাপোর্ট করে না, এগুলোকে কনভার্ট করে তারপরে প্রিমিয়ার প্রতি নিতে হয়। তো এই জিনিসটা একটু ঝামেলার, এটা বিভিন্নভাবে করা যায়। যেমন আপনার অনলাইনে আপলোড করে অনলাইন থেকে MKV এর ফাইলগুলোকে আপনারা MP4 এ কনভার্ট করতে পারবেন। আপনারা জাস্ট সিম্পলি এখানে টাইপ করবেন যে অনলাইন ভিডিও কনভার্টার, অনেকগুলো সাইট পেয়ে যাবেন এখানে এরকম। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে সহজ উপায়, পিসিতেই আছে যেটা, সেটা দিয়ে আপনারা কিভাবে এই সহজ কাজটা তাড়াতাড়ি করতে পারবেন। সেটা হচ্ছে VLC প্লেয়ার। VLC মিডিয়া প্লেয়ারটাকে আপনারা অন করতে হবে। VLC মিডিয়া প্লেয়ার দিয়ে অতি সহজে যে কোনো ফাইল ফরম্যাটকে আপনারা কনভার্ট করে নিতে পারবেন। যেমন MKV এর থেকে MP4, MP3 মানে সবকিছুই কনভার্ট করা যায়। VLC মিডিয়া প্লেয়ার যখন আমরা অন করব তখন আমরা এই যে মিডিয়াতে চলে যাব। মিডিয়া থেকে আমরা যে কনভার্ট অথবা সেভ এই অপশনটাতে ক্লিক করব। যেমন Ctrl+R ক্লিক করলে হচ্ছে শর্টকাট। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখানে অ্যাড করতে হবে যে কোন ভিডিও ফাইলটাকে আমরা কনভার্ট করতে চাই। তো এখানে অ্যাড করছি। অ্যাড করে আমরা যে এই ফাইলটাকে যদি একটু প্লে করে দেখি যে ভিডিও আছে কিনা। হ্যাঁ আছে ভিডিও। এই MKV ফাইলটাকে আমরা এখন MP4 এ কনভার্ট করব। এটার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওপেন ক্লিক করার পরে আপনারা এই যে এখানে বাটন দেখতে পাবেন যেমন convert/save, এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনার কোন ফরম্যাটে আপনারা নিতে চান এই ফরম্যাটটা সিলেক্ট করতে হবে। যেমন ভিডিওর জন্য ফরম্যাট সবথেকে ভালো হচ্ছে H.264। এইটা হচ্ছে আমরা সাধারণত এডিট করি। ইউটিউবের জন্য সাধারণত ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য আমরা সবসময় H.264 টাকে ব্যবহার করি। আর হচ্ছে MP4 অডিওর জন্য কোন ফরম্যাট ব্যবহার করবেন সেটা এখানে সবকিছু দেওয়া আছে। অডিওর জন্য অবশ্যই MP4 MP3 ব্যবহার করতে হবে। যে এখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন ফাইল, কোন ডেস্টিনেশন আমরা এই জিনিসটাকে সেভ করব সেটা আমরা এখন এটাকে দেখিয়ে দিব এবং যে কোনো একটা নাম দিয়ে দিলাম। তো যে আমরা সবসময় এই জিনিসটাকে ফলো করতে হবে যে MKV লাস্ট MKV-টাকে চেঞ্জ করে MP4 লিখে দিতে হবে। তারপরে ডেস্কটপ ভার্সন কোন জায়গায় সেভ করতে চান সেটাকে দেখিয়ে দিই। তবে সবথেকে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে যে লাস্টে ডটের পরে MP4 যেন টাইপ করে দেওয়া হয়। এটা অটোমেটিক্যালি টাইপ করা থাকে না, টাইপ করে দিতে হয়। এবার সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে এখন আমরা জাস্ট সিম্পলি স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এখানে MP4 নামের এই ফাইলটা কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে ইজিলি আমরা প্রিমিয়ার মধ্যে ওপেন করতে পারবো কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা MKV এর ফাইল থেকে MP4 এ কনভার্ট করতে পারি ইজিলি এই VLC প্লেয়ারের মাধ্যমে। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।